এত কিছুর ভিড়ে আমরা এত ঝামেলার ভিড়ে অনেক কিছুই হারিয়ে যাচ্ছে এই বাংলাদেশের চলমান, যেগুলা আমাদের নৈতিকতা এবং যেগুলো আমাদের আদর্শবান একটি সমাজ, আমরা যেগুলা নিজের ভিতরে লালন করি, ধারণ করি, হারিয়ে যাচ্ছে অনেক কিছুই। এই মূল্যবান সময়গুলোই চলে যাচ্ছে। আসলে আমাদের নৈতিকতা এবং আদর্শবান ব্যক্তিত্ব মানে সব কিছুই আমাদের ভিতর থেকে হারিয়ে যাচ্ছে। মূলত কারণটা কোথায়? মূলত কারণ হচ্ছে আমরা যেই সমাজটা এক্সপেক্ট করি বা যেই সামাজিক ব্যবস্থা এক্সপেক্ট করি, সেই সামাজিক ব্যবস্থাটা নাই। যে কালচারটা আমরা বিলংস করি, সেই কালচারটা নাই। আমাদের বাঙালি বা জাতীয় জীবনে যেই কালচারগুলা, যে সংস্কৃতি দিন দিন হারিয়ে যাচ্ছে। একটি কুলুষিত সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্রীয় যেই বিভিন্ন রকমের সুন্দর সুশৃঙ্খল ব্যাপারগুলা থাকে, সেই ব্যাপারগুলা যদি রাষ্ট্রীয়ভাবে সুন্দর মতো প্রয়োগ হতো, শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, তারপরে আরও অনেক সামাজিক কার্যকলাপ, সংস্কৃতি, সব কিছু যদি সুন্দর মতো উপস্থাপন করা হতো, আমরা বা আমাদের পরবর্তী প্রজন্ম বা নেক্সট জেনারেশন ভালো কিছু শিখতো। অনেক কিছুই হারিয়ে যাচ্ছে, অনেক কিছুই হারাচ্ছে। আমরা অনেক কিছুই দেখেছি, আমরা অনেক কিছুই পেয়েছি, অনেক কিছুই পাচ্ছি, কিন্তু মূলত যে অরিজিনাল যেই সত্তা, যে মূলত অরিজিনাল সত্তাটা আমরা হারিয়ে ফেলছি। এখনও আমাদের সময় আছে। আমরা সুন্দর মতো সমাজকে সাজাতে চাই, দেশকে সাজাতে চাই, রাষ্ট্রকে সাজাতে চাই। মূলত রাষ্ট্রীয় ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা সেরকম হতে হবে, সেই রকম একটি দেশ রাষ্ট্রকে সাজানোর মতো সেই কাঠামো গঠন করতে হবে। রাষ্ট্র থেকে যদি যেই কোনো জিনিস রাষ্ট্র থেকে যদি উদ্বোধন করা হয়, সেটা প্রত্যন্ত অঞ্চলে যে পড়ে। এখন কিন্তু মানুষ, তৃণমূল পর্যায়ের মানুষ অনেক সচেতন, অনেক কিছু জানে, অনেক কিছু জানছে। এখন রাষ্ট্রীয় ব্যবস্থাটা সেরকম দরকার। অনেক কিছুই আমরা হারিয়ে ফেলতেছি, অনেক কিছুই আমরা ভুলে গেছি। ঠিক আছে, তো বাঙালি যে সংস্কৃতি, সেই সংস্কৃতি আমাদের উদ্ধার করতে হবে। সেটা যে কোনো কিছুর বিনিময়ে। রাষ্ট্রটা যদি সুন্দর হয়, রাষ্ট্রের আইন যদি সুন্দর হয়, রাষ্ট্রের ওভাবে যদি সেরকম অবকাঠামো গঠনের যদি ব্যবস্থা করা হয়, তাহলে কিন্তু নেক্সট জেনারেশন ভালো কিছু পাবে।